একজন মহিলা বাথরুমে গোসল করছিল। হঠাৎ তার গায়ে একটি পোকার মতো প্রাণী পড়ে। সে বুঝতে না পেরে নিজের পিঠে হাত দিয়ে দেখতে চায় আসলে ওটা কি, কিন্তু মুহূর্তের মধ্যেই পোকার মতো জিনিসটা তার মুখ দিয়ে ঢুকে পড়ে। তবে সেই মেয়েটি খুব সাহসী ছিল। সে প্রাণপণে লড়াই করে সে পোকার মতো জিনিসটা মুখ থেকে বের করে দেয়। সে দৌড়ে বাড়ির অন্যান্যদের ডাকতে যায় সাহায্যের জন্য, কিন্তু দেখে তার মা মেঝেতে অচেতন অবস্থায় পড়ে আছেন, হয়তো আর বাঁচবেন না। ঠিক তখনই সে তার ছোট বোনের চিৎকার শুনতে পায়। সে দৌড়ে দরজা খুলতে যায়, কিন্তু দেখে দরজা আটকে গেছে। ওপরের দিক থেকে আরো পোকা নেমে আসছে। একটা ভারী বস্তু দিয়ে দরজা ভেঙে সে ভিতরে ঢুকে পড়ে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তার বোনেরা ইতিমধ্যেই আক্রান্ত হয়ে গেছে। হঠাৎ পুরো ঘর পোকায় ভরে যায়। মেয়েটি জানালা দিয়ে পালাতে চায়। সে সরাসরি দোতলা থেকে নিচে লাফ দেয়। নিচে নেমে দেখে তার বাবাও আক্রান্ত সেই একই পোকার দ্বারা। সে দ্রুত গাড়িতে ওঠে, কিন্তু পোকাগুলো তার পেছনে গিয়ে গাড়ি ঘিরে ফেলে। এই পোকাগুলো আসলে পৃথিবীর প্রাণী নয়, এরা এলিয়েন, মহাকাশ থেকে এসেছে। এরা খুবই বিপজ্জনক এবং খুব দ্রুত বাচ্চা জন্ম দিতে পারে। একটি বিশাল এলিয়েন মা পোকা একটি উল্কাপিণ্ডে লুকিয়েছিল, যেটা পরবর্তীতে আমেরিকার এক শহরে পড়ে। অন্যদিকে এক লোক, নাম তার ঝিয়াং, রাতে তার প্রেমিকার সঙ্গে দেখা করতে জঙ্গলে যায়। সেই সময় একটি উল্কাপিণ্ড পড়ে এবং সে তা দেখতে গিয়ে সংক্রমিত হয়। পোকারা তার শরীরে ঢুকে পড়ে এবং তার মস্তিষ্ক নিয়ন্ত্রণ নিয়ে নেয়। সে পুরোপুরি বদলে যায়। আগে শাকসবজি খেত, এখন কাঁচা মাংস খায়। ফ্রিজের মাংস শেষ হলে সে দোকান থেকে কিনে আনে। শেষমেশ প্রতিবেশীর কুকুর পর্যন্ত খেয়ে ফেলে। অল্প কয়েকদিনের মধ্যেই শহরে কুকুর হারানোর বিজ্ঞাপন ছড়িয়ে পড়ে। একদিন সে নিজের স্ত্রীকে খাওয়ার ইচ্ছা প্রকাশ করে, কিন্তু কিছুটা মানবতা এখনো তার মধ্যে বেঁচে ছিল। সে চলে যায় তার প্রেমিকার কাছে। পরে দেখা যায় সেই প্রেমিকাকেও সে নিজের মতো করে এলিয়েনে পরিণত করে। তার প্রেমিকাকে প্রতিদিন কুকুরের মাংস খাওয়ানো হতো, যাতে সে নতুন এলিয়েন জন্ম দিতে পারে। বাসায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। তার স্ত্রী সেটা বুঝে পুলিশকে ফোন দেয়, কিন্তু হঠাৎ তার স্বামী তা দেখে ফেলে এবং তার স্বামী তাকে এলিয়েনে পরিণত করতে চায়। ভাগ্য ভালো, পুলিশ এসে যায়। ঝিয়াং পালিয়ে যায়। এরপর শহরের বিভিন্ন খামারে গরু ছাগল মারা পড়তে থাকে। পুলিশ বুঝে ফেলে আবার এলিয়েন হামলা আসছে। সবাই মিলে পাহারা দেয়। ঝিয়াংয়ের স্ত্রীরা যায়, কারণ সে শেষবার তার স্বামীকে দেখতে চায়। রাতে ঝিয়াং ফিরে আসে, কিন্তু এবার সে আর মানুষ নয়, একেবারে এলিয়েনে পরিণত হয়েছে। তার স্ত্রী বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে কিছুই শুনে না। একজন সাহসী পুলিশ সামনেই যায়, কিন্তু এলিয়েন তাকে দু টুকরো করে ফেলে। সে দৌড়ে জঙ্গলে পালায়। পুলিশ তাকে ধাওয়া করতে গিয়ে দেখে গাছের গায়ে পোকার দাগ। সেই দাগ অনুসরণ করে তারা এক অন্ধকার গুদামে পৌঁছায়। ভেতরে যা দেখে কেউ সহ্য করতে পারে না। বমি করার মতো অবস্থা। একটা মোটা মহিলা মাটিতে পড়ে আছে, তার হাত পা শরীরের ভিতরে ঢুকে যাচ্ছে। এই মহিলা আসলে ঝিয়াংয়ের প্রেমিকা। সে বলে, আমি খুব ক্ষুধার্ত, পাশে যদি একটু ইঁদুরের মাংস থাকে দাও। পুলিশ কিছুই দেয় না। তখন সে গড়াগড়ি দিয়ে সামনে এগোতে থাকে। হঠাৎ তার পেট ফেটে যায়। ভেতর থেকে লক্ষ লক্ষ পোকা বেরিয়ে আসে। পোকাগুলো সবাইকে আক্রমণ করে, মুখ দিয়ে ঢুকে পড়ে। যাদের শরীরে ঢুকে পড়ে তারা সবাই পোকার দাসে পরিণত হয়। আয়োয়ে তখন সবাইকে বলে, মুখ চেপে ধরো। শেষ পর্যন্ত মাত্র 4 জন বেঁচে থাকে। আয়োয়ে গাড়ি খুঁজে আনতে যায়, তারপর সবাইকে নিয়ে পালাবে। কিন্তু তারা জানতো না পোকাগুলো ইতিমধ্যে শহরে পৌঁছে গেছে। ওদিকে সেই মেয়েটি এবং তার পরিবারও আক্রান্ত হতে থাকে। সে দৌড়ে গিয়ে গাড়িতে লুকিয়ে পড়ে। ঝিয়াংয়ের স্ত্রী অপেক্ষা করছিল। হঠাৎ মৃত পুলিশ জীবিত হয়ে প্রেমের কথা বলতে থাকে। আসলে সেও পোকার দাস। ঝিয়াং চায় তার স্ত্রীও তাদের সঙ্গে যোগ দিক, কিন্তু স্ত্রী রাজি নয়। তখন ঝিয়াং রেগে গিয়ে অন্যদের দিয়ে একজন মহিলা পুলিশকে বন্দী করায়। মহিলা পুলিশ পকেটে থাকা পিস্তলে হাত দিতেই পাশে থাকা আক্রান্ত ব্যক্তি তার মুখে থুতু দেয়। এই থুতু এতটাই বিষাক্ত, সে সঙ্গে সঙ্গে পড়ে যায়। এই দেখে ঝিয়াং এবং গ্রামের প্রধান পালিয়ে যায়। ওদিকে শহরে গাড়ি খুঁজে মেয়েটি তার পরিবারকে উদ্ধার করে। ঠিক তখনই ঝিয়াংয়ের সঙ্গে দেখা হয়। তখন পুরো শহর এলিয়েন পোকার কবলে পড়েছে। তারা সবাই মিলে পালাতে গাড়িতে ওঠে, কিন্তু সামনের দিক থেকে একটি গাড়ি এসে ধাক্কা মারে। আয়োয়ে যখন জ্ঞান ফিরে পায়, দেখে চারপাশে দানব ঘিরে আছে। ঝিয়াং পোকার দ্বারা আক্রান্ত লোক দিয়ে তার স্ত্রীকে জোর করে নিয়ে যায়। ঝিয়াংয়ের জ্ঞান ফিরলে দেখে সে নিজের বাড়িতে শুয়ে আছে। সে পালাতে চায়, কিন্তু পারে না। বাইরে শব্দ শুনে সে বেরিয়ে যায়, দেখে ঝিয়াং পুরো দানবে পরিণত হয়েছে। এদিকে আয়োয়ে এবং তার মেয়ে সুযোগ খুঁজছিল দানবটিকে মারার জন্য। ঝিয়াং ভয় পেলেও সাহস করে এগিয়ে যায়।
পুরনো ভালোবাসার কথা বলে তাকে আগের মতো করার চেষ্টা করে। দানবটি একটু নরম হয়। তখনই ঝিয়াং কোমর থেকে অস্ত্র বের করে তার গায়ে আঘাত করে। দানব রেগে গিয়ে ঝিয়াং জিকে ছুঁড়ে ফেলে দেয়। তখন দুজন সহায়তা করতে আসে। ঝিয়াংয়ের শরীরে দানব তার সুর ঢুকিয়ে তার শক্তি চুষে নিতে থাকে। ঠিক তখন আওয়ে গ্যাস সিলিন্ডার টেনে এনে শুনের ভিতর গ্যাস ঢুকিয়ে দেয়। ফলে দানব কিছুক্ষণের জন্য দুর্বল হয়ে যায়। ঝিয়াং সুযোগ পেয়ে গুলি চালিয়ে দেয়। এবং দানবটি মরে যায়। সঙ্গে সঙ্গে যারা পোকার দাস ছিল তারা মাটিতে লুটিয়ে পড়ে। সূর্যের আলো পড়তেই মনে হলো তারা নতুন জীবন ফিরে পেল। এইভাবেই সিনেমাটি শেষ হয়। বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।